আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া বা'দ। কাছে ও দূরে, দেশে কিংবা প্রবাসে যে যেখান থেকে ক্লিক ইলেকট্রিক্যাল অ্যাক্সেসরিজ আল কোরআনের ছায়াতলে এই অনুষ্ঠান উপভোগ করছেন, আপনাদের সকলকে রমজানুল মোবারকের শুভেচ্ছা ও মোবারকবাদ জানিয়ে শুরু করছি। সম্মানিত দর্শক শ্রোতা, রমজানুল মোবারকের পরন্ত এই বিকেলে প্রতিদিন আমরা একটা নির্দিষ্ট বিষয় নিয়ে কথা বলি। আজকে আমরা কথা বলবো আল্লাহ তাআলার সন্তুষ্টি অর্জনে মাহে রমাদান। আর এই বিষয়ের উপরে আলোচনা করার জন্য আমাদের স্টুডিওতে আমন্ত্রিত হয়ে দুজন দেশসেরা ইসলামিক স্কলার উপস্থিত হয়েছেন। আসুন আমরা প্রথমেই তাদের সাথে পরিচিত হয়ে নেই। আমি প্রথমে পরিচয় করিয়ে দিচ্ছি। আমার হাতের ডানে রয়েছেন হযরত মাওলানা মোহাম্মদ রেজাউল ইসলাম উজ্জ্বল, মুফাসসিরে কুরআন, রাজশাহী। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। কেমন আছেন? ভালো আছেন? আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। আমার বাম পার্শ্বে রয়েছেন হাফেজ হযরত মাওলানা এম ইমরান হোসেন সিরাজি, মুফাসসিরে কুরআন, সিরাজগঞ্জ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আপনি ভালো আছেন? জি আলহামদুলিল্লাহ, শুকরিয়া। সম্মানিত দর্শক শ্রোতা, রমজান মোবারকের মাস চলতেছে। এই মাস আল্লাহ তাআলার সন্তুষ্টি অর্জনের অন্যতম সহায়ক একটি মাস। সে সম্পর্কে আমরা কথা শুনবো। প্রথমেই আমরা যাচ্ছি হযরত মাওলানা রেজাউল ইসলাম উজ্জ্বল সাহেবের কাছে। রমজান মোবারকের মাস চলতেছে। রমজান মোবারকের মাস কিভাবে আল্লাহ তাআলার সন্তুষ্টি অর্জনের জন্য সহায়ক ভূমিকা রাখে বলে আপনি মনে করেন? এই মাসটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে পাওয়া অতীব সহজ। এখানে সাহারির মাধ্যমে এরপরে ইফতার, তারাবি, নফল ইবাদত, জিকির আজগার এবং মহাগ্রন্থ কোরআনুল হাকিম তেলাওয়াত ইত্যাদির মধ্য দিয়ে মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সন্তুষ্টির একটা উত্তম মাধ্যম। কারণ প্রত্যেকটা জামানায় রমজান মাসটা দেওয়া হয়েছিল প্রত্যেকটা উম্মত এবং নবীদেরকে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযিনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। ও ঈমানদারেরা, তোমাদের উপর সিয়াম রমজানটা ফরজ করা হয়েছে যেমনটিভাবে ফরজ করা হয়েছিল অতীতের লোকদের উপর, অতীতের নবী রাসূলদের উপর, জাতিদের উপর। কেন? তোমরা যাতে তাকওয়াবান, পরহেজগারিতা, মুত্তাকিতা অবলম্বন করতে পারো। তার মানে এই রমজান মাস আমরা পেয়েছি, এটার মূল টার্গেট হলো তাকওয়া অর্জন। এই তাকওয়া অর্জনের মধ্য দিয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে সন্তুষ্টি করা সম্ভব। এই রমজানুল মোবারকের মাস উদ্দেশ্যই হলো আমরা তাকওয়া অর্জন। এটা হলো, আপনাকে একটা উদাহরণ দিলে বোঝা যাবে। যদি আমরা মোবাইল কিনে থাকি, এই মোবাইলের উদ্দেশ্য কিন্তু আমরা কল করা এবং কল রিসিভ করা, সেটা ভিডিও কল হতে পারে, অডিও কল হতে পারে। কিন্তু মোবাইলে আপনি দেখবেন এখানে ক্যালকুলেটর আছে, মোবাইলে বিভিন্ন ফাংশানিং আছে, কিন্তু সেই ক্যালকুলেটরের জন্য, ছবি ওঠানোর জন্য, ক্যামেরার জন্য কিন্তু আমরা মোবাইল কিনি না। মোবাইলটা কেন কিনি? আমরা কথা বলার জন্য। মূল হলো এটা। তার মানে মোবাইলের উদ্দেশ্যই হলো কথা বলা, সেটা ভিডিও হতে পারে, অডিও হতে পারে। মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সন্তুষ্টির মধ্য দিয়ে আমরা তাকওয়া অর্জন করব। এই তাকওয়াই হলো মূল। কিন্তু এই তাকওয়া আমরা অর্জন করব না, কিন্তু বিপরীতে সিয়াম পালন করব। এই সিয়াম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কাছে কবুল হবে না। এই রমজান মাসে আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে পাবো বিধায় আমাদেরকে রমজান মাস দিয়েছে। রমজানে অন্যান্য মাসের তুলনায় এ মাসে অগণিত অসংখ্য নিয়ামত নিয়ে, সওয়াব নিয়ে আমলনামা ভারী করার নিমিত্তে রমজান মাস আমাদেরকে দিয়েছেন। তার অংশ হিসাবে আমরা বলতে পারি যে মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার হাবিব বলেছেন, অন্য মাসে যদি আমরা একটা নফল ইবাদত করি, এ মাসে যদি সেই নফলটাই করি, সেটা কিন্তু অন্য মাসের ফরজের সমান সওয়াব। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। তার মানে কি? এই যে নফল জিকির আজগার, দুরাকাত, আমরা যে তারাবির পরে আজকে শেষ দশকে এসে উপনীত হয়েছি, এই দশকগুলোতে যদি দোরাকাত করে আমরা সলাতের মধ্য দিয়ে, কিয়ামুল লাইলের মধ্য দিয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সন্তুষ্টি একটা উত্তম একটা মাধ্যম বলে আমরা মনে করি। এরপরে আপনার যদি কেউ অক্ষম হয়, হয়তো দুই রাকাত করে পড়ার তার সুযোগ নাই, কিন্তু সে জিকির আজগার করতে পারে। জিকির আজগার, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, এইসব জিকির আজগারের মধ্য দিয়ে আল্লাহর সন্তুষ্টি করার একটা উত্তম মাধ্যম হলো এই রমজান মাস। সবথেকে বড় কথা হলো রমজান মাসটা এসেছে, এই মাসটা অনেক নিয়ামত রাজি, ফজিলতের কথা আমরা শুনেছি।
এই ফজিলত নিয়ামত রাজির একটাই মূল উদ্দেশ্য হলো এ মাসে কোরআন নাজিল হয়েছে। মোহতারাম জেনে থাকবেন, যদি এ মাসে যদি কোরআন নাজিল না হয়ে অন্য মাসে কোরআন নাজিল হতো তাহলে অন্য মাসের দাম বেড়ে যেত। এ মাসে কিন্তু রমজানের কারণে দাম বেড়ে গেছে, রমজানের দাম বেড়ে গেছে কোন কারণে? কোরআনের কারণে। কাজেই এ মাসে বেশি বেশি কোরআন তেলাওয়াত, কোরআন জানা, কোরআন বোঝা, কোরআনের রঙে নিজেকে গঠন করা, রঙিন হওয়া, কোরআন নিজেকে গড়া, ধারণ করা, পরিবারকে রঙিন করা, এরপরে সমাজ গঠন, রাষ্ট্র গঠন, কোরআনের মধ্য দিয়ে যদি আমরা এই জীবন যদি আমরা পরিচালনা করতে পারি তাহলেই কেবল আমরা বিশ্বাস করি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সন্তুষ্ট আমরা অর্জন করতে পারি। ধন্যবাদ আপনাকে। আপনি খুব সুন্দর করে আপনি আল্লাহ তাআলার সন্তুষ্ট অর্জনের সহায়ক আমল সম্পর্কে আলোচনা করতেছিলেন। এ পর্যায়ে আমরা যাচ্ছি হাফেজ মাওলানা এম ইমরান হোসেন সিরাজি সাহেব আপনার কাছে। উনি কিন্তু অনেকগুলো আমলের কথা উপস্থাপন করেছেন। যেহেতু কোরআন নাজিলের মাস মাহে রমাদান, আসলে এই মাসে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোরআনে কারিমের তেলাওয়াতের ধরনটা, পরিমাণটা কেমন ছিল, আমরা কি পরিমাণ তেলাওয়াত করব সে সম্পর্কে যদি আপনি বলতেন। রমজান মাস আল্লাহ তাআলা আমাদেরকে দিয়েছেন, মানে এর চাইতে দামি আর কিছু হয় না। জি, এত দামি একটা মাস দিয়েছেন। আর এই মাসে আল্লাহ তাআলা কোরআনুল কারীম অবতীর্ণ করছেন। আল্লাহ তাআলা বলতেছেন শাহরুর রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন। যে রমজান মাসের রোজা রাখতে বলতেছেন, এরপরে বলে কেন রাখতেছি আমরা? বলে এই মাসে আমি কোরআন অবতীর্ণ করছি। বলে কোরআন মানে কোরআন অবতীর্ণ করছেন তার জন্য রাখতে হবে কেন? বলতেছে কোরআন অবতীর্ণ করছে এই জন্য রাখতে হবে যে আল্লাযী উনজিলা ফীহিল কুরআন হুদাল লিন্নাস ওয়া বাইয়িনাতিম মিনাল হুদা ওয়াল ফুরকান। কোরআন মানুষকে মানুষ বানায়। জি জি, কোরআন মানুষকে মানুষ বানায়। আজকে অনেকে আছে, অনেক নাস্তিক আছে যাদের ভিতরে কোরআন নাই, তারা আমাদের কলিজার টুকরা প্রিয় নবীজিকে নিয়ে বিভিন্ন মন্তব্য করতেছে, আল্লাহকে নিয়ে বিভিন্ন মন্তব্য করতেছে। আসলে যদি কোরআন থাকতো ওদের ভিতরে, যেমন একটু ভালো করে বুঝতে পারবেন, আমরা দেখি যে মানুষ ছাগলের পেট থেকে বাচ্চা হয়, কিন্তু এমনি এমনি বাচ্চা ছাগল হয়ে যায়। জি জি, মানে গাভীর পেট থেকে বাচ্চা হয়, গাভীটা আস্তে আস্তে এমনি বাচ্চা মানে গরু হয়ে যায়। বাঘের পেট থেকে বাচ্চা হলে এমনি এমনি ওটা বাঘ পরিণত হয়ে যায়। কিন্তু মানুষের পেট থেকে মানুষ হইলে মানুষ হয় না। মানুষের পেট থেকে বাচ্চা হলে মানুষ হয় না। তারও আরও একটা উদাহরণ আছে। আল্লাহ তাআলা বলেন আর রহমান আল্লামাল কুরআন খলাকল ইনসান। আল্লাহ বলে আমি দয়ালু, আমি রহমান, আমি আগে মানুষকে কোরআন শিখাই, আগে শিক্ষা দিই কোরআন, এরপরে মানুষকে মানুষ বানাই। জি জি জি, তারপর কোরআন এত দামি একটা জিনিস। তারপরে আল্লাহ তাআলা বলছেন কুল বিফাদলিল্লাহি ওয়া বিরহমাতিহি ফাবিযালিকা ফালইফরাহু হুয়া খায়রুম মিম্মা ইয়াজমাউন। আল্লাহ তাআলা বলতেছেন যে আমি কোরআন যে তোমাদের দিয়েছি এই জন্য তোমরা একটু আনন্দ করো। জি জি, তোমরা আনন্দ করো কোরআন পাওয়ার জন্য, বড় নিয়ামত দিয়েছেন। আল্লাহর রাসূল তো কোরআনুল কারীম এমনভাবে তেলাওয়াত করতেন, আল্লাহ তাআলা নিজেই আল্লাহর রাসূলের পা মোবারকের দিকে তাকায় থাকতেন। সুবহানাল্লাহ। আল্লাহ নিজেই আল্লাহর রাসূলের পা মোবারকের দিকে তাকায় থাকতেন, বলতেন ইয়া আইয়ুহাল মুজাম্মিল কুমিল লাইলা ইল্লা কলিলা নিসফাহু আবিনকুস মিনহু কলিলা আও জিদ আলাইহি ওয়ারাত্তিলিল কুরআনা তারতিলা। নবীজি আপনি তো কোরআন তেলাওয়াত করতে করতে আপনার পা যে ফুলে গেছে এটা খেয়াল করেন নাই, একটু আপনি কমায়া দেন। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আমাদের দয়ার নবী, মায়ের নবী রাহমাতুল লিল আলামিন এত তেলাওয়াত করতেন তার পা মোবারক ফুলে যাইতো। আসলে কোরআন তেলাওয়াত আফদালুজ জিকরি তেলাওয়াতুল কোরআন, সবচাইতে উত্তম জিকির হলো কোরআন তেলাওয়াত করা। ধন্যবাদ আপনাকে। আপনার কাছে আবারও আসবো, সময় হয়েছে ছোট্ট একটি বিরতির। সম্মানিত দর্শক শ্রোতা, আপনারা দেখছেন ক্লিক ইলেকট্রিক্যাল অ্যাক্সেসরিজ আল কোরআনের ছায়াতলে। শীঘ্রই ফিরছি, ততক্ষণ আপনারা আমাদের সাথেই থাকুন। দর্শক আবার আমন্ত্রণ জানাচ্ছি, আপনারা দেখছেন ক্লিক ইলেকট্রিক্যাল অ্যাক্সেসরিজ আল কোরআনের ছায়াতলে। আলোচনা চলছে আল্লাহ তাআলার সন্তুষ্ট অর্জনে মাহে রমাদান। বিরতির আগে হাফেজ মাওলানা এম ইমরান হোসেন সিরাজি সাহেব আপনি খুব সুন্দর করে আলোচনা করতেছিলেন যে আল্লাহ তাআলার সন্তুষ্ট অর্জনের অন্যতম সহায়ক হচ্ছে কোরআনে কারিমের তেলাওয়াত। আপনার কাছে জানতে চাইব রমজান মুবারকের মাস, স্পেশাল এই মাসে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের তেলাওয়াতের ধরনটা কেমন ছিল? এই রমজানুল মুবারকে নবী কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যখন জিবরাইল আমিন আসতেন, এসে নিজে তেলাওয়াত করে শোনাইতেন। জি, আমাদের প্রিয় নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুনতেন এবং আবার সে শুনে আবার জিবরাইল আমিনকে শোনায়া দিতেন। জিবরাইল আমিন আবার বলতেন, নবীজি আবার শোনায়া দিতেন। এইভাবে মোটামুটি দুইবার করে তারা
তার মানে হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রমজানুল মুবারকের মাসে দুইবার হযরত জিবরাইল আলাইহিস সালাতুকে শোনাইতেন, জিবরাইল আলাইহিস সালাম দুইবার হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে শোনাইতেন। তার মানে হচ্ছে এই মাসে স্পেশাল হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেশি বেশি করে তেলাওয়াত করতেন। ধন্যবাদ আপনাকে। এ পর্যায়ে আমরা যাচ্ছি মাওলানা রেজাউল হোসেন উজ্জ্বল সাহেবের কাছে। রমজান মুবারকের মাস চলতেছে, এ মাস হচ্ছে আল্লাহ তাআলার সন্তুষ্ট অর্জনের অন্যতম সহায়ক মাস। আমি আপনার কাছে জানতে চাবো, সহায়ক যে আমলগুলো আপনি বিরতির আগে উপস্থাপন করতেছিলেন, তার মধ্যে একটা আমল ছিল হচ্ছে তাওবা। এই মাসে আমরা কিভাবে তাওবা করব, তাওবার ধরনটা কেমন হবে? জি মহতারাম, মোবারকবাদ। আমরা দর্শক শ্রোতাদের বলতে চাই যে আমরা কেউ ভুলের ঊর্ধ্বে নয়, এবং মানুষ মাত্রই ত্রুটি বিচ্যুতি ভুল হতেই পারে এবং হয়েও গেছে। এমনও লোক আমরা আছি কি অনেক কবিরা গুনাহ করে ফেলেছি ইতিমধ্যেই। কাজে এখান থেকে একটা নিষ্কৃতি, একটা পাওয়ার মুক্তির একটা ওসিলা হিসাবেই আমরা রমজানুল মোবারক মাস পেয়েছি, এবং এখানে তৌবাটা আমাদের করা অপরিহার্য। তৌবার করার নিয়ম হলো, আমরা যে ভুলটা করেছি সেই ভুলটার আগে স্বীকৃতি দেব যে কি পরিমাণ কত বড় ভুল আমরা করেছি। আমরা পিছনে ব্যাক করব, ফিরে যাব, গিয়ে আত্মসমালোচনা করব, আত্ম উপলব্ধি করব যে কি পরিমাণ আমরা ভুল করেছি। যত বড়ই ভুল হোক, একটা কথা মনে রাখতে হবে সম্মানিত মহতারাম, একটা কথা মনে রাখতে হবে যে গুনাহ যত বড়ই হোক, আল্লাহর হাবিব বলেছেন, তোমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা স্বয়ং স্বীকৃতি দিচ্ছেন, তোমার গুনাহ যতই বড়ই হোক, আসমান পরিমাণ হলেও আমার দয়া, আমার মায়া তার চেয়েও বেশি। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। এখানে তওবা করার নিয়ম হলো, আমরা তওবা করব, একটা গুনাহ করব, তওবা করব, আবার গুনাহ করব, এমনটি নয়, বরং একটা তওবা করব, তওবার মধ্য দিয়ে আমরা স্বীকৃতি দেব সেই ভুলের, যে এত বড় গুনাহ আমার দ্বারা হয়ে গেছে। দ্বিতীয় বিষয় হলো, আমরা সিদ্ধান্ত নেব যে আমার সেকেন্ড টাইম এই গুনাহ আমার দ্বারা যাতে আর না হয়। থার্ড, আমরা অনুতপ্ত হব আল্লাহর সুবহানাহু ওয়া তাআলার কাছে, আল্লাহ না জেনে হোক আর জেনেই হোক ভুলটা করেছি, দয়া করে আপনি মেহেরবান, আপনি তো বলেছেন আসমান পরিমাণ গুনাহ হলে আপনি মাফ করে দিবেন। আমরা কার কাছে যাব? একমাত্র আপনি। মহাগ্রন্থ আল কোরআনুল হাকিমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ওয়াল্লাযিনা ইযা ফাআলু ফাহিশাতান আও যালামু আনফুসাহুম যাকারুল্লাহ। তার মানে গুনাহ মাপ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার চাইতে আর কে বেশি করতে পারে? তার মানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই সূরাতে, এই আয়াতে বোঝাইতে চাইলেন যে তুমি বান্দা, তুমি গুনাহ করো কিন্তু তওবা করো, ফিরে আসো, আমি খুশি হয়ে যাই। মরুভূমির মধ্যে একটা উট যাতে হারায় গেলে একটা মানুষের বিপর্যস্ত অবস্থায় পড়ে যায়। এখানে সেই লোকটা কি খাবে, কি পান করবে, কি পানাহার করবে? 6 মাসের রাস্তা, মরুভূমির দিক বিদিক হুঁশ জ্ঞান হারিয়ে ফেলে। ঠিক এই সময় তার খাবার নিয়ে যদি উটটা ফিরে আসে, সেই লোকটা যেমন খুশি হয়ে যায়, আল্লাহর হাবিব বলেছেন তার চাইতেও বেশি খুশি হন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। কারণ আমরা আসুন, এই মাসে আমরা পেয়েছি, এই মাসের ফজিলতের অংশ হিসাবে, আমলের অংশ হিসাবে আমরা তওবা করি। আমরা যতই বড় ভুল করি, আমরা ফিরে আসব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে। আমরা কোনোদিন আর সেই ভুলটা করব না। আমরা স্বীকৃতি দেব, আমরা অনুতপ্ত হব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে। যদি ফিরে আসি, তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার হাবিব বলেছেন রায়্যান নামের একটা দরজা আমাদের জন্য উন্মুক্ত করে দিবেন কিয়ামতের দিন, মুসিবতের সময়। ধন্যবাদ আপনাকে। সময় যদি পাই আবারও আসবে। এ পর্যায়ে আমরা যাচ্ছি হাফেজ মাওলানা ইমরান হোসেন শিরদি সাহেবের কাছে। আল্লাহ তাআলার সন্তুষ্ট অর্জনের অন্যতম সহায়ক আরও একটি আমল হচ্ছে দান খয়রাত করা। রমজান মুবারকের মাস চলতেছে, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উনি ওনার দানের পরিমাণটা কেমন ছিল, কিভাবে দান করতেন, কি পরিমাণ দান করতেন, সে সম্পর্কে যদি বলতেন। ধন্যবাদ। আল্লাহ নবী তো দান এমনভাবে করছেন, যার দানের তো অতুলনীয়। জি, এমনভাবে দান করছেন যে উনি একদিন নামাজে দাঁড়িয়েছিলেন। জি জি। নামাজে আকামতো হয়ে গেছে, কিন্তু সামনে থেকে নবীজি বের হয়ে চলে গেছেন। সাহাবায়ে কেরাম তো কথা বলার সুযোগ নাই। দীর্ঘক্ষণ পরে আবার এসে নামাজ পড়াইছেন। পড়ানোর পরে নামাজের শেষে যখন সাহাবায়ে কেরাম জিজ্ঞেস করছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি এরকম তো কোনোদিন হয় নাই, আজকে এমন কেন হলো? যদি এর ভিতরে শিক্ষণীয় কিছু থাকে তাহলে আমাদেরকে জানান। নবীজি বললেন, সাহাবীরা, আমি যখন নামাজে দাঁড়াতেছিলাম, ঠিক মনে পড়ছে আমার ঘরের বিছানার নিচে কিছু মুদ্রা বা কিছু স্বর্ণ মুদ্রা এখনও রয়ে গেছে, কিছু সম্পদ রয়ে গেছে। তো আমি এইগুলা রেখে আল্লাহর সামনে কেমনে দাঁড়াবো? আমার ঘরে তো কিছু আছে, এইগুলা রেখে আমি কেমনে বলবো ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন? আমি এটা বলতে পারি নাই, যার কারণে আকামত চলতেছিল। এরপর আমি সামনে দিয়ে বের হয়ে ওইটা দান করে দিয়ে তারপর আবার নামাজে চলে আসছি। তো আল্লাহ রাসূল এরকমভাবে দান করতেন যে গরিবের জন্য
অসহায় হুজুর সহায় ছিলেন। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অন্যান্য সময়েও অনেক বেশি দান করতেন, রমজান মুবারকের মাসে আরো বেশি করতেন। জি জি, আরো বেশি করতেন। সেই মানে আমাদের সেই নবীজিকে মানে অনুকরণ করে যদি আমরাও আমাদের এই রমজানুল মুবারক মাসে যদি বেশি বেশি দানের হাতটা বাড়াই দিতে পারি, তো গরিব মানুষ উপকৃত হবে। বিশেষ করে জাকাতগুলো যদি আমরা মানে ঠিকভাবে দিতে পারি, তাহলে আমাদের দেশটাও সম্ভবত সমৃদ্ধিশালী হয়ে যাবে, দেশটাও ভালো চলবে। গরিবরা ভালো চললে, গরিবরা আসলে কিন্তু মানে ধনীদের মান ইজ্জত বাঁচায় রাখে। জি জি জি, গরিবরাই ধনীদের মান ইজ্জত বাঁচায় রাখে। কারণ দেখেন, আপনি একটা উদাহরণ দিলে বোঝা সহজ হবে। সেটা হলো যে আপনি মানে মানুষদেরকে অ্যালাউন্স করছেন, মাইকিং করে বলছেন যে আগামীকালকে সকাল 10টা থেকে 3টা পর্যন্ত রান্না হবে, একেবারে সবাইকে ফ্রি ফ্রি খাওয়ানো হবে গরিবদেরকে। এই রান্না আপনি 10 ডেক্সি রান্না করছেন, কষ্ট রান্না করছেন, কিন্তু আপনার মাইকিং শুনে কেউ খাইতে আসে নাই। তাহলে এটা আপনার জন্য লজ্জাজনক নাকি সম্মানজনক? অবশ্যই লজ্জাজনক। তো আসলে এই গরিবই ধনীদের মানে মান ইজ্জত বাঁচায় রাখে। এই জন্য গরিবদের প্রতি আমাদের সহায় হওয়া দরকার এবং তাদের এই রমজান মাস উপলক্ষে, কারণ এই মাসে 1 টাকা দান করলে অন্যান্য মাসের তুলনায় 70 টাকা সমপরিমাণ সব আল্লাহ তাআলা দেবেন। এই জন্য এই মাসে আমরা যদি দানের হাতটা বাড়ায় দিতে পারি, প্রসারতা করতে পারি, গরিবও উপকৃত হয়ে গেল, সেই সাথে আমাদের নেকি বা আমাদের সবটাও বৃদ্ধি মানে 70 ভাগে 69 ভাগ বেশি হয়ে যাবে। এই জন্য আল্লাহ তাআলা যেন আমাদেরকে এই মাসে সবাইকে বেশি বেশি দান সাদকা করার তৌফিক দান করেন। ধন্যবাদ আপনাকে। আপনি খুব সুন্দর করে দানের গুরুত্ব নিয়ে কথা বলতেছিলেন। এ পর্যায়ে আমরা যাচ্ছি মাওলানা রেজাউল ইসলাম উজ্জ্বল সাহেবের কাছে। আপনার কাছে জানতে চাবো, আল্লাহ তাআলার নৈকট্য হাসিলের অন্যতম একটা মাধ্যম হচ্ছে তাহাজ্জুদ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রেগুলার তাহাজ্জুদের নামাজ আদায় করতেন, সে সম্পর্কে যদি আপনি বলতেন। আল্লাহর হাবিব তাহাজ্জুদ পড়তেন প্রত্যেক দিন। জি। এবং আশঙ্কা করতেন যদি উম্মতের জন্য সেটা ফরজ হয়ে যায় কিনা। 2টা বিষয় নবীজি ভয় করতেন, একটা তাহাজ্জুদ আর একটা প্রতিবেশীদের হক। এমনভাবে এই 2টা আমল করতেন যে নবীজি ভয় করতেন সেটা বান্দার ওপর এবং এই উম্মতের ওপর ফরজ হয়ে যায় কিনা সেটা ভয় করতেন। নবীজি তাহাজ্জুদে দাঁড়িয়ে ডুকরে ডুকরে কাঁদতেন এবং তেলাওয়াত করতেন, সেজদা এত লম্বা করতেন। আমাজান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছেন যে আমার মনে হতো যে নবীজি সেজদায় গেছে আর উঠবে কিনা। সেজদায় কিছু দোয়া করতেন, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম, আস্তাগফিরুল্লাহ, বেশি বেশি মাসতুন দোয়াগুলা করতেন। এবং তাহাজ্জুদের মধ্যে আল্লাহর হাবিব বলেছেন যতগুলা মাসনুন দোয়া আছে কোনো বান্দার সাথে ডাইরেক্ট কানেক্ট হয়ে যাবে এই তাহাজ্জুদের মধ্য দিয়ে। কারণ আমি একটা এক্সাম্পল দিলে বুঝতে পারবেন, মূসা আলাইহিস সালাম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার যে তুর পর্বতে গিয়েছিলেন, যাওয়ার পরে বলেছিলেন মূসা আমি তোমার সাথে কথা বলছি, কিন্তু তোমার বাইনি ওয়া বাইনাকা ৭০ আলফা হিজাব, তোমার এবং আমার মধ্যে ৭০,০০০ নূরের পর্দা আছে। কুল্লু হিজাব আলফা সানা, এক একটা পর্দা 1 বছরের রাস্তা, অর্থাৎ ৭০ বছর নূরের পর্দার ওই পারে তুমি আর এই পারে আমি। কিন্তু সাতাআতা উম্মতি, এমন একটা উম্মত আসবে যে উম্মতরা ডাইরেক্ট আমি কথা বলবো, কোনো পর্দা থাকবে না। সেই পর্দাটা কি, সেই পর্দা থাকবে না, সেই কথাটা কি উম্মতের সাথে, সেটাই হলো সিজদা এবং কোরআন তেলাওয়াত। কোরআন হলো আল্লাহর জবান, আল্লাহর কালাম। আল্লাহর সাথে যদি কেউ কথা বলতে চায় তাহলে কোরআন তেলাওয়াত করতে হবে। এবং প্রত্যেকটা নামাজে আমরা মুসলিম উম্মাহ যারা উম্মত আছি, আল্লাহর সুবহানাহু ওয়া তাআলার সাথে কথা বলি, এই কথা বলার অন্যতম মাধ্যম হলো এই তাহাজ্জুদ। এই সব ঘুমিয়ে আছে, তার মানে আল্লাহ কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে নৈকট্য হাসিলের অন্যতম মাধ্যম হলো এই তাহাজ্জুদ। সেখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে মন খুলে সেজদায় পড়ে বেশি বেশি করে আমরা তাহাজ্জুদের নামাজ পড়ব। ধন্যবাদ আপনাদের দুজনকে, শত ব্যস্ততা উপেক্ষা করে আপনারা সময় দিয়েছেন। সম্মানিত দর্শক শ্রোতা, আমরা শেষ করব। এতক্ষণ আপনারা দেখলেন ক্লিক ইলেকট্রিক্যাল অ্যাক্সেসরিজ আল কোরআনের ছায়াতল। আমরা শেষ করব। শেষ করার আগে শুধু স্মরণ করিয়ে দিতে চাচ্ছি, রমজানুল মুবারকের যে শিক্ষাগুলো আমাদেরকে দিয়েছে, এই শিক্ষা যদি আমরা কন্টিনিউ করতে পারি, বাকি সময়গুলোতেও আমরা আল্লাহ তাআলা সন্তুষ্টি অর্জনপ্রাপ্ত বান্দাদের মধ্যে লিপিবদ্ধ হতে পারবো, এই প্রত্যাশায় বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।